আমি বেসিস অফ অ্যাকাউন্টিং মানে বিকম ফার্স্ট সেমিস্টার অনার্সের জন্যে যে পিডিএফগুলো তৈরি করে ইউটিউবে দিয়েছিলাম, সমস্ত সারা পশ্চিমবাংলা ব্যাপী যে সমস্ত বিকম ফার্স্ট সেমিস্টারের ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আছে তাদের সুবিধার্থে, তাতে করে আমি একটা লাস্ট যে প্রবলেমটা ওখানে দিয়েছিলাম সেখানে একটা টেবিলকে বলা হচ্ছিল যে তুমি একটা টেবিলকে ফুলফিল করো, মানে একটা টেবিলকে তুমি কমপ্লিট করো। তা সেই টেবিলটা আমরা এখন কি করব, কমপ্লিট করবার চেষ্টা করব। তো প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি যে 300 টাকা বলছে ইনকাম রিসিপ্ট, কেমন, আর ইনকাম অ্যাক্রুড বলছে 100 টাকা, এই সরি তোমার শূন্য। ইনকাম প্রি রিসিপ্ট মানে ইনকাম রিসিপ্ট ইন অ্যাডভান্স হচ্ছে 40। তাহলে তুমি ইনকাম রিসিভ করেছো কত, 300, আর একটা এক্সট্রা ইনকাম আগে থেকে নিয়ে বসে আছো কত, 40। তার মানে ইনকাম আন্ডার অ্যাক্রুয়াল বেসিস মানে কি, অ্যাক্রুয়াল বেসিস মানে প্রাপ্য প্রদেয় ভিত্তিক হিসাব। এই বছরে যতটুকু পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে, তাহলে কতটুকু পাওয়া যাবে, 300 থেকে 40 বাদ দিলে হয় 260 টাকা। তার মানে এই যে গোল করে দিলাম তোমাদের সুবিধার্থে, এটা হচ্ছে অ্যান্সার। এবার অ্যান্সারটা ওখানে 280 আছে, প্রিন্টিং মিস্টেক আছে, কেমন, যে বই থেকে নিয়েছিলাম ওখানে প্রিন্টিং মিস্টেক আছে। এবারে তুমি লক্ষ্য করে দেখো 2 নাম্বারটায় কি বলেছে, 800 টাকা তুমি ইনকাম রিসিভ করেছো। কি বললাম, 800 টাকা তুমি ইনকাম রিসিভ করেছো। ইনকাম তোমার অ্যাক্রু কত হচ্ছে 10, মানে তুমি আরো 10 টাকা পাবে। তাহলে মোট কত হচ্ছে 810 টাকা। তাহলে এবার 810 টাকা থেকে তুমি যদি এবার ইনকাম আন্ডার অ্যাক্রুয়াল বেসিস 600 টাকা বাদ দাও, কেন বাদ দেবে, তাহলে ইনকাম কতটা রিসিভ করেছো, 810 টাকা থেকে তো 600 টাকা হয়ে গেছে। তার মানে তো ইনকামটা কমে গেছে। কেন কমে গেছে, ওই যেটা রিসিপ্ট ইন অ্যাডভান্স হয়েছিল ওটা মাইনাস করা হয়েছিল, তাই। তাহলে মাইনাস করলে কত হবে, মাইনাস করলে হবে 210 টাকা। 210 টাকাই অ্যান্সার আছে, তাহলে লিখলাম 210 টাকা। আমি এটাকেও গোল্লা করে দিলাম তোমাদের সুবিধার্থে। এবার দেখো এখানে কি বলেছে, ইনকাম রিসিভ করেছো কত, 500। ইনকাম প্রি রিসিভ কত করেছো, 80। ইনকাম আন্ডার অ্যাক্রুয়াল বেসিস কত আছে, 520। আমাকে ইনকাম কত অ্যাক্রুড সেটা বার করতে বলেছে। কি করে বার করব, দেখো এই যে 520 টাকা বেরিয়েছিল ইনকাম প্রি রিসিপ্টটা তো মাইনাস করে, তাই না। তাহলে 520 সাথে 80 যোগ করলে কি হবে, 600 টাকা হয়ে যাবে। আর 600 টাকা থেকে তুমি যদি 500 টাকা বাদ দাও তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 100 টাকা। আশা করি বোঝাতে পারলাম। আমি আরেকবার রিপিট করছি, কিরকম, যে 520 টাকা তুমি ইনকাম আন্ডার অ্যাক্রুয়াল বেসিস পেয়েছো, তার আগে ইনকাম পে রিসিভড আছে, তাহলে ইনকাম পে রিসিভ তো মাইনাস করতে হয়, তাহলে মাইনাস করেই না 520 টাকা হয়েছিল। তাহলে এটাকে অ্যাড করে গ্রসে নিয়ে যাও, কত হলো 600 টাকা। 600 টাকা থেকে 500 টাকা বাদ দাও, বাদ দিলে কত হবে, 100 টাকা। আশা করি ক্লিয়ার। ঠিক একই রকম ভাবে ইনকাম আন্ডার অ্যাক্রুয়াল বেসিস কি দেওয়া রয়েছে, 730 টাকা। লাস্টেরটা বলছি, 730 টাকা দেওয়া রয়েছে। তাহলে ইনকাম প্রি রিসিভ মাইনাস করে আমরা এটা এসেছিলাম, তাহলে এটাকে যোগ করো। তাহলে 730 টাকার সাথে তুমি যদি 120 টাকাকে প্লাস করো হলে কত হয়, 850। আর ইনকাম অ্যাক্রুডটা যোগ হয়েছিল, এখন তাহলে বিয়োগ করো, মানে তুমি উল্টো পথে হাঁটছো, ব্যাক ক্যালকুলেশন করছো। তাহলে কত হচ্ছে, 800 টাকা। আমার তাহলে 800 টাকায় অ্যান্সার আসছে। আবার আমি এটাকে গোল্লা পাকিয়ে দিলাম। তো তাহলে এইরকম ভাবে আমাদের অঙ্কটা করতে হবে। সবসময় জানবে যে পরীক্ষার সময় একটুখানি তোমাকে উল্টো পথে মাঝে মাঝে হাঁটতে হবে। যে সমস্ত জিনিস কখনো কোনো দিন আসে না সেগুলোর দিকেও কনসেন্ট্রেট করতে হবে। সেই কারণে আমি এই অঙ্কটা তোমাদেরকে সাজিয়ে দিয়েছি। আর একবার বোর্ডের দিকে আমি সরে গেলাম বোর্ডের কাছ থেকে, একবার দেখে নিও। তোমাদের উপকারে লাগলে আমি খুশি হব। আর তোমাদের এর পরেও যদি কোনো কোয়ারি থাকে তোমরা নিশ্চিন্তে আমাকে ফোন করো।